কি অবস্থা সবার? দেখো, আমরা আজকে যেই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করতে যাব সেটা হচ্ছে তোমাদের ক্লাস নবম বলো দশম বলো নবম দশম শ্রেণীর 17 নম্বর অধ্যায়ের যে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে, অর্থাৎ পরিসংখ্যান ইংলিশটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে এই পরিসংখ্যান অধ্যায়ের যে সূত্রাবলীগুলো, আমরা সেই সূত্রাবলীগুলোকে আমরা একসাথে করে নোট ডাউন করে নিয়েছি। আমি একে একে প্রত্যেকটা সূত্রই তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আমি আশা রাখি তোমরা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটি দেখবে, প্রত্যেকেই এই সূত্রগুলো খাতায় নোট ডাউন করে নিবে এবং প্রত্যেকটি সূত্র ভালো করে আয়ত্ত করে রাখলে আমরা যখন নেক্সট টাইমে অঙ্ক করব তোমাদের কোনো প্রবলেম হবে না, যদি এই সূত্রগুলো ভালো করে জানা থাকে। তোমরা অনেক সময় হয় কি যে কোন সূত্র কখন কিভাবে প্রয়োগ করবে হয়তো জানো না, বা সূত্রগুলি সিরিয়ালভাবে না থাকার কারণে হয়তো তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয় সূত্রগুলো। সেই কারণে আমি সবগুলো সূত্রকে আমি একসাথে করেছি। এই পরিসংখ্যান অধ্যায়ের যতগুলো সূত্র, আমরা আমরা এই পরিসংখ্যান অধ্যায়ের যে অঙ্কগুলি করব সেখানে যতগুলো সূত্র প্রয়োজন আমরা সবগুলোকেই একসাথে নিয়ে এসেছি। তো আমি আশা রাখি পুরো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। আর যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে। তো দেখো, অধ্যায় 17 পরিসংখ্যান, এটার ইংলিশ নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো প্রয়োজনীয় সূত্রাবলী, প্রথমে আমরা যে সূত্রটা রেখেছি সেটা হচ্ছে পরিসর। পরিসর সমান সমান আমরা কি জানি? পরিসর সমান সমান আমরা জানি বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা আমাদের এই অধ্যায়ের সূত্রাবলী টপিক। এর নেক্সট যে ভিডিওটা আসবে এই অধ্যায়ের, সেখানে আমরা পরিসংখ্যান নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করব। বেসিকটা আলোচনা করার পর বেসিকটা তোমাদের যত মজবুত হবে, তোমাদের পরবর্তীতে অধ্যায়টা বুঝতে ঠিক ততটুকুই সুবিধা হবে। তো আমরা নেক্সট ভিডিওতে বেসিক নিয়ে আলোচনা করব। তারপর উদাহরণের যে অঙ্কগুলো আছে মেইন বইয়ের, আমাদের মেইন বোর্ড বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ধরে ধরে আলোচনা করব। যেগুলি বোর্ড পরীক্ষায় বেশি বেশি আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে কয়টা আমি সূত্র লিখেছি প্রত্যেকটি সূত্রের প্রয়োগ আমরা অঙ্ক করে দেখাবো। তো চলো আমরা সূত্রগুলি দেখি। প্রথমে আছে পরিসর। পরিসর সমান সমান কি? বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1। তারপর নেক্সটে রেখেছি আমি শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সমান সমান কি? শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কি? মনে করো একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর যে ব্যবধান সেটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আবার শ্রেণীব্যাপ্তির অপর নাম হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণীব্যাপ্তির আরেকটা নাম কি? শ্রেণী ব্যবধান। তো শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। আর শ্রেণীব্যাপ্তিরই আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণীর ব্যবধানও বলতে পারি, শ্রেণীব্যাপ্তিও বলতে পারি। আরেকটা জিনিস দেখো, পরিসর সমান সমান আমরা বলছি বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা। এখানে বৃহত্তম সংখ্যার জায়গা তুমি বলতে পারো সর্বোচ্চ মান, বা ক্ষুদ্রতম সংখ্যার জায়গা বলতে পারো সর্বনিম্ন মান। যেটা খুশি তুমি বলতে পারো, সেটা তোমার মন খুশি। তারপর দেখো কোনটা রেখেছি, শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান এটা আহ, প্রায় সময়ই লাগে, ঠিক আছে? তো শ্রেণীর মধ্যমান সমান সমান কি? শ্রেণীর মধ্যমান সমান সমান হচ্ছে যে শ্রেণীর উচ্চ সীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা ভাগ 2। মনে করো এখানে একটা শ্রেণী দেওয়া আছে, মনে করো যে 20 থেকে 24 একটা শ্রেণী দেওয়া আছে। বলতো এই শ্রেণীর উচ্চ সীমা কি? এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 24 আর নিম্ন সীমা হচ্ছে 20। তাহলে শ্রেণীর মধ্যমান কিভাবে বের করব? শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করলে যত হবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমান। তো আমি সূত্রের প্রয়োগ তো আর এখানে দেখাচ্ছি না, আমরা জাস্ট শুধু সূত্রগুলি নিয়ে একটু কথা বলছি। তবে এই সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে সেগুলো প্রয়োগ করতে হয় অবশ্যই আমরা নেক্সটে অবশ্যই দেখব। তারপর দেখো গাণিতিক গড়। গাণিতিক গড় সমান সমান কি? গাণিতিক গড় সমান সমান হলো সামিশন এফ আই এক্স আই ভাগ এন। সামিশন এফ আই এক্স আই ভাগ এন। অর্থাৎ এখানে এন বলতে কি? এন বলতে হচ্ছে মোট গণসংখ্যা। এন সমান সমান হচ্ছে মোট গণসংখ্যা। আর এফ আই বলতে কি? এফ আই বলতে হচ্ছে গণসংখ্যা, আর এক্স আই বলতে হচ্ছে শ্রেণী মধ্যমান। এক্স আই বলতে হচ্ছে শ্রেণী মধ্যমান। তাহলে এফ আই এক্স আই মানে কি? তার মানে এফ আই এক্স আই হচ্ছে একটি শ্রেণীর ঘনসংখ্যা ও শ্রেণী মধ্যমানের গুণফল। একটি শ্রেণীর গণসংখ্যা ও শ্রেণী মধ্যমানের গুণফলই হচ্ছে এফ আই এক্স আই। তারপর দেখো যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই অঙ্কটা
প্রায় 99% সিউরিটি আছে পরীক্ষার মধ্যে আসার। দেখো সূত্রটা দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। গড় কিন্তু দুই প্রকার, একটা গাণিতিক গড় আছে, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্রটা সেটা হচ্ছে, দেখো x ইকুয়াল a প্লাস সামিশন fi ui বাই n ইন্টু h, a প্লাস সামিশন fi ui বাই n ইন্টু h। তাহলে x মানে কি? x মানে হচ্ছে নির্ণয় গড়, এ হচ্ছে আনুমানিক গড়। জাস্ট তোমরা শুধু সূত্রটা মুখস্থ করবে এবং নামগুলো জাস্ট হালকা পাতলা দিকে রাখবে, যখন আমরা অঙ্ক করব পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমার ধারণা। এ সমান সমান হচ্ছে আনুমানিক গড়, আর এফ আই হচ্ছে, এই যে এফ আইটা হচ্ছে আইতম শ্রেণীর, মনে করো আমরা যখন যে শ্রেণী নিয়ে কাজ করব সেই শ্রেণীর গণসংখ্যা। ইউআই হচ্ছে আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। এখন ধাপ বিচ্যুতি কিভাবে বের করে সেটারও একটা ছোটখাটো একটা সূত্র আছে, যেটা আমরা অঙ্কের সময় প্রয়োগ করে দেখাবো। ইউআই হচ্ছে যে শ্রেণী নিয়ে কাজ করব ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কিভাবে বের করে অবশ্যই আমরা অঙ্কের সময় ছোটখাটো একটা সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে আমরা দেখিয়ে দেবো। তার মানে এফ আই ইউআই কি? এফ আই ইউআই হচ্ছে এই দুটার কি গুণফল, মানে আইতম শ্রেণীর ঘনসংখ্যা ধাপ বিচ্যুতি, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি যে গুণফলটা হবে সেটাই হচ্ছে এফ আই ইউআই। আর এইচ কি? এটা সবাই জানি হয়তো। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এন হচ্ছে সর্বমোট গণসংখ্যা। ওকে, এটা আমাদের হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গেল। তারপর নেক্সট তো দেখো কি রেখেছি, নেক্সটে রেখেছি বিন্যস্ত উপাত্তের মধ্যক। আমাদের বিভিন্ন উপাত্ত দেওয়া থাকে, আমরা তো এখনো বেসিক আলোচনা করি নাই, বেসিক আলোচনা করব নেক্সট ভিডিওতে। বিন্যস্ত উপাত্তের মধ্যক, মনে করো একটা উপাত্ত দেওয়া আছে এলোমেলো, মনে করো সামথিং যে 6, তারপর 3, 5, 8, 7 এরকম এলোমেলো একটা উপাত্ত দেওয়া আছে, এটা কিন্তু অবিন্যস্ত উপাত্ত। তো সেই অবিন্যস্ত উপাত্তটাকে আমাদের আগে বিন্যস্ত উপাত্তে কনভার্ট করতে হবে। তাহলে বিন্যস্ত উপাত্তের মধ্যক আছে, সূত্র আছে দুইটা। একটা সূত্র হচ্ছে n এর সংখ্যা যদি বিজোড় হয়, আরেকটা সূত্র বলবে n এর সংখ্যা যদি বিজোড় হয়। যেরকম মনে করো একটা উপাত্ত দেওয়া আছে যেটার মধ্যে উপাত্ত আছে তোমার 10টা, তাহলে এটা n সমান সমান কি 10 না? তাহলে 10 এটা কি জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়, 10 একটি জোড় সংখ্যা। তাহলে জোড় হলে সেটার সূত্র কোনটা বসবে? এইটা। যদি n সমান সমান জোড় হয় তাহলে মধ্যকের সূত্র বসবে এটা, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে সূত্র বসবে এটা। তাহলে মধ্যক সমান সমান কি? n+1/2 তম পদ, এটা হচ্ছে বিজোড় হলে। আর যদি n এর মান জোড় হয় তাহলে হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। আমরা যখন অঙ্ক করব অবশ্যই সূত্র প্রয়োগগুলি তোমরা সুন্দরভাবে বুঝে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো অনেকেই অনেক সময় ভুল লাগাও বা পেস লাগাও যে কোনটা কোন সময় বসাবো, n এর মান বিজোড় হলে এটা হবে, n এর মান জোড় হলে এটা হবে। আচ্ছা, নেক্সটে দেখো, আমরা তো এটা বললাম যে একটা উপাত্ত দেওয়া থাকলে কিভাবে মধ্যক বের করতে হয়। যখন একটা শ্রেণী বিন্যস্ত একটা উপাত্ত দেওয়া থাকবে তখন কিভাবে কাজ করবো, মানে চক আকারে যখন থাকবে তখন কিভাবে কাজ করব। তখন মধ্যকের সূত্রটা হবে এরকম যে l+n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে এল মানে কি? এখানে এল মানে হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত, যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত। এখন বলবে ভাইয়া যে কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত, এগুলো আমরা অঙ্ক করার সময় একেবারেই ক্লিয়ার করে ফেলবো। এখন শুধু জাস্ট এতটুক পড়ে রাখো, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। মনে করো এটা একটা মধ্যক শ্রেণী, যে 10/10 থেকে 14, এটা একটা মধ্যক শ্রেণী। তো যেই শ্রেণীতে মধ্যক উপস্থিত, মনে করো এই শ্রেণীতে মধ্যক উপস্থিত, তো এই শ্রেণীর নিম্ন সীমা কি? 10। তার মানে এল হচ্ছে কি? 10। যেই শ্রেণীতে মধ্যক উপস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল। তারপর এন হচ্ছে গণসংখ্যা। এফসি কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এফএম কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ শ্রেণীবৃত্তি, এটা আগেও বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন প্রচুরকের দেখো, প্রচুরকে যখন একটা উপাত্ত দেওয়া থাকবে, যদি বলে যে প্রচুরক নির্ণয় করো, কোন উপাত্তে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকবে, সর্বাধিক বার থাকবে, সেটাই হচ্ছে ওই সংখ্যার প্রচুরক। কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যার প্রচুরক। মনে করো একটা উপাত্ত দেওয়া আছে যেখানে সবচেয়ে বেশি বার মনে করো আছে 2, মানে 2 জিনিসটা 4-5 বার আছে, আর অন্যান্য সংখ্যা 1-2 বার আছে। তাহলে এখানে 2 সংখ্যাটা কি? ওই উপাত্তের প্রচুরক। মানে কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাই কি? প্রচুরক। আচ্ছা, এখন যদি চক আকারে দেওয়া থাকে যে বলে প্রচুরক নির্ণয় করো, মানে শ্রেণী বিন্যস্ত উপাত্তের যদি প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে কি করবা? তাহলে একটা সূত্র আছে, l+f1/f1 + f2 * h। এখানে l কি? এখানে l হচ্ছে
প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এই আগেরটার মতোই। এখানেও মধ্যকের সময় যেরকম প্রচুরক মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছিল, এখন প্রচুরকের সময় আমরা বলবো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর H মানে তো শ্রেণীব্যাপ্তি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই যে সূত্রগুলো আমি নোট ডাউন করলাম, তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, এই সূত্রগুলো তোমরা যদি পরিসংখ্যান চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে শেষ করতে চাও আমাদের সাথে, শুরুতে আমি যেভাবে শুরুতে যেভাবে প্ল্যান করে পড়াতে চাচ্ছি, তোমরা প্লিজ আমার সাথে একটু থাকো, এই সূত্রগুলো তোমরা একটু আয়ত্ত করো। তো আমি সূত্রগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরিসর আছে, শ্রেণী সংখ্যা, তারপর শ্রেণী মধ্যমান, গাণিতিক গড়, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সবগুলো আমি দেখিয়ে দিলাম। স্ক্রিনশট নিয়ে তোমরা নোট ডাউন করে নাও এবং কয়েকবার পড়লেই দেখবে যে পেরে যাচ্ছ। তারপর আছে বিন্যস্তপাতের মধ্যক, শ্রেণী বিন্যস্তপাতের মধ্যক, নেক্সট লিখেছি প্রচুরক, শ্রেণী বিন্যস্তপাতের প্রচুরক। জাস্ট এগুলো জানলে আর কিচ্ছু জানা লাগবে না, তোমরা অবশ্যই পেরে যাবে। আর আয়তলেখ অঙ্কন বলো, বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন, সবগুলো আমরা সুন্দরভাবে শেষ করে দেবো কয়েকটা ভিডিওর মাধ্যমে। তখন কথা হচ্ছে, চ্যানেলটা নতুন শুরু করেছি, একটা লক্ষ্য নিয়ে তো শুরু করেছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব গণিতকে যেভাবে সহজভাবে তোমাদের কাছে নেওয়া যায় আমি সেভাবেই চেষ্টা করব। তো দশম শ্রেণীর ভিডিও দিয়ে নবম দশম শ্রেণীর ভিডিও দিয়ে শুরু করেছি। আমার এই চ্যানেলে কোন ক্লাসের সাবস্ক্রাইবার বেশি আমি জানতে চাই, এবং নেক্সট এই অধ্যায় তো শেষ করবই, কিন্তু এছাড়া তোমাদের আর কোন অধ্যায়টা একটু বেশি কঠিন লাগে তুলনামূলক, আমাকে অবশ্যই জানাতে বলবে না। সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে সহজভাবে, যেভাবে একটা অধ্যায় প্ল্যানিং মাফিক খুব সহজে খুব তাড়াতাড়ি ভাবে শেষ করা যায়। ওকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সবাই, বাই বাই। ও, ম্যাথ প্যারাডক্স সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বাই বাই।